আজকে আমি বানাবো কুঁদরির কোপ্তা কারি। যে কুঁদরি খায় না সে যদি এটা খায় সেও বুঝতে পারবে না যে এটা কুঁদরি দিয়ে বানানো। তার জন্য কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলো এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। সব কুঁদরিগুলো ধুয়ে নিয়েছি। এখন কুঁদরির দু সাইড কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলো করে নেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে কুঁদরিগুলো গ্রেট করে নেব। এইভাবে সবগুলো গ্রেট করে নিতে হবে। কুঁদরি গ্রেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন রেখে দেব। খেসারির ডাল নিয়েছি, ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সিতে নিয়ে নেব ডাল, কাঁচা লঙ্কা, আদা আর ওর মধ্যে সামান্য জল দিয়ে বেটে নেব। ডালটা বেটে নিয়েছি। এখন গ্রেট করা কুঁদরির মধ্যে ডাল বাটা দিয়ে দেব। ওর মধ্যে কালো জিরে দেব, লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। সব একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এক এক করে কোপ্তাগুলো বসিয়ে দেব। ফাঁক ফাঁক করে বসিয়ে দেব, গায়ে গায়ে যেন না লেগে থাকে। এইভাবে সব কোপ্তাগুলো বসিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা এমনিও ভাজা খেতে খুব সুন্দর লাগে, খুব মুচমুচে হয়। সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল রয়েছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেব। লবণ দেব। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের একটা সুস্বাদু রেসিপি, কুঁদরির কোপ্তা কারি।